নবীজি ইদিক ওদিক দেখা পর বলছেন, বেলাল, ও বেলাল, তুমি কোথায় আছো? এখানে এসো। বেলাল সামনে এলেন। নবীজি বললেন, বেলাল রে, জীবনে তুমি কোন এমন আমল করো রে বাবা, যে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম, তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে হেঁটে হেঁটে যাও। জীবনে কোন এমন তুমি আমল করেছো, জীবনে কোন এমন আমল করো, জীবনে কোন এমন নেকি করো যে নেকিটাতে আল্লাহ তোমার রাজি হয়ে গেছে, আর রাজি হওয়ার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম। বেলাল, কি তুমি এমন আমল করো যে আমলটাতে আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত দান করেছেন, আর আমার আগে আগে তোমাকে দেখলাম যে তুমি জান্নাতে হেঁটে হেঁটে চলে যাও। হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি যে আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, জিকির আজকার করি, এছাড়া তার কিছু দেখতে পাই না। নবী বললেন, না, তুমি ভালো করে স্মরণ করো, কোন এমন তুমি আমল করো যে আমলটাতে আল্লাহ রাজি হয়েছেন। বাবা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আমি আপনার সাহাবী বেলাল 5 ওয়াক্তের নামাজ পড়ে 5 ওয়াক্তের টাইমে ওযু করে, কিন্তু আমার নামাজের টাইম ছাড়া আমার যখন যখন ওযুটা ভেঙে যায়, নামাজের টাইম হোক কিংবা নাই হোক, আমি নতুন করে ওযু করি, আর নতুন করে ওযু করার পর ওযুর আমি হকটা কিন্তু আমি আদায় করে দিই। কি হকটা আদায় করে দিই? যদি নামাজের টাইম না হতে গেল আমি নতুন ভাবে ওযু করি, আর আল্লাহর ঘরে আমি মসজিদে চলে যাই, আর মসজিদে যাওয়ার পর নবী আমি 2 রাকাত কিন্তু আমি নামাজ আদায় করি, 2 রাকাত করে আমি নামাজ পড়ি। যখন যখন আমার ওযু ভাঙে, আমি ওযু করে 2 রাকাত আল্লাহর ঘরে গিয়ে আমি নামাজ আদায় করি। এটা আমার আমল, এই ছাড়া আমি আর কিছু বেশি করতে পারি না। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। দেখেন, সাইড থেকে এটা আমল। এবার বলেন, সাহাবায়ে কেরাম ফরজের এলাওয়া নফল নিয়ে সুন্নাত নিয়ে টানাটানি করতেন, আর আজকে আমরা ফরজ খানটা পড়িতে পারি না, আর মনে আছে জান্নাত যাবো। ভাই, কেমন করে জান্নাত পাবো বলেন তো? আর একটু আগে চলেন, আর কোন কামে জান্নাত পাওয়া যাবে? এখানে যত লোক বসে আছেন, আশা করছি মেলায় মানুষের ছোট ছোট বাচ্চা মারা গেছে। মা খালারা এখানে আছেন, পেন্ডালে ছোট ছোট বাচ্চা মারা গেছে। কার 5 বছর, কার 2 বছর, কার 1 মাসের, কার 2 মাসের, কার 3 মাসের, কার 6 মাসের, কার 8 বছর, কার কোন ভাইয়ের 10 বছরকার বাচ্চা মারা গেছে। ওই ছেলেগুলা যে মারা গেল, এতে কি নেকি আছে? জি আছে। কেমন নেকি? যেই ফেরেশতা মানুষের জান কবজ করে, ওই ফেরেশতার নাম কি বলেন তো আপনারা? জি, আজরাইল। কিন্তু আসলে ওর নাম মালাকুল মউত। হাদিসে পাবেন মালাকুল মউত, মউতের ফেরেশতা। আমরা আমাদের ভাষাতে বা অন্যান্য ছোট মোটো কিতাবগুলোতে আজরাইল বলি, খারজা হোক আজরাইল ফেরেশতা। ওই ফেরেশতা যখন কোন ছোট ছেলের জান কবজ করে যখন চলে যাবেন, তো আল্লাহ তাআলা জানছেন না, জানেন না যে কোন ছেলেটার জান কবজ করে আইলো? আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছে। জান কবজ করে চলে যখন যাবেন, তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বলবেন, কি কাবাজতুম ওয়ালাদ আবদি, হে আমার বান্দারে, ওই তিলকপাড়ি গ্রামের আব্দুল্লাহর ছেলের তুমি জান কবজ করেছো নাকি? আল্লাহ বলবেন, ওই আব্দুর রহমানের বেটার তুমি জান কবজ করেছো নাকি? ওই আব্দুল সত্তারের বেটির তুমি জান কবজ করেছো নাকি? এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, আমি তার কিন্তু জানটাকে কবজ করেছি। আবার আল্লাহ তাআলা বলবেন, হে মালাকুল মউত, তার কলিজার টুকরাকে তুমি কবজ করেছো, তার চাঁদের টুকরাকে তুমি কবজ করেছো, তার ফুলটাকে তুমি কেড়ে নিয়ে চলে এসেছো। এবার মালাকুল মউত বলবেন, জি আল্লাহ, তার জানটাকে কবজ করেছি, তার ফুলটাকে আমি কেড়ে নিয়ে চলে এসেছি। আল্লাহ বলবেন, মালাকুল মউত রে, যখন তুমি তার কলিজার টুকরাকে, মাসুম বাচ্চার জান খান যখন তুমি কবজ করো,
ওখানে কে কে ছিল? বলবে ছেলেটার মা ছিল, বাপ ছিল, দাদু ছিল, নানা ছিল, কত আত্মীয় স্বজন ছিল। আল্লাহ বলবেন মালাকুল মউত, যখন তুমি তাদের ছেলের জানখানাকে কবজ করো, ওই টাইমে ওই সমাজে তার মা বাপ কি বলছিল, তার মা বাপ কি পড়েছিল, তার মা বাপ কি অবস্থাতে ছিল। এবার মালাকুল মউত বলবেন আল্লাহ, আমি যখন তাদের ছেলের জানকে কবজ করলাম তখন ওরা এই দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা পড়েছিল আল্লাহ। মুসিবত যখন বাড়িতে আসবে দোয়াটা পড়বেন। বেটা মরে গেল, বেটি মরে গেল, এই দোয়াগুলো পড়বেন মুসিবত যখন বাড়িতে আসবে। এর মানে কি? যে আল্লাহ, যে মুসিবত আমার কাছে এসেছে আল্লাহ এর থেকে ভালো বদলা তুমি আমাকে দাও। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি খায়রাম মিনহা। যখন উম্মে সালমা, এটা নবীর একজন স্ত্রী, উম্মে সালমা, ইয়ার প্রথম স্বামী হলো আবু সালমা, নবীর সাথে তখন বিবাহ হয়নি। যখন আবু সালমা মারা গেলেন, নবীজি তার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর দেখছে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। নবীজি তখন বলছেন যে উম্মে সালমা সবর করো, আর তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তুমি সবর করো, আল্লাহ তোমাকে এর থেকে ভালো জিনিস দিবে। উম্মে সালমা বলছেন আমার স্বামী যেটা আবু সালমা খুবই ভালো, খুব আমাকে আদর করতো, পিয়ার দিত, মহব্বত দিত। আমাদের মতন পিয়ার নয় যে যেমন থেকে আসবো সেমন থেকে 1 লাখ টেকে দেবো, যেমন থেকে আসবো মন থেকে 1 লাখ তেরে দেবো, যেমন থেকে আসবো মন থেকে বিড়বিড় করবো, এরকম মহব্বত নেই, খুবই পিয়ার মহব্বত করতেন। তখন উম্মে সালমা বলছেন যে আবু সালমা থেকে কি ভালো স্বামী পাবো দুনিয়া, তার এ তো খুব আদর করতো। সুবহানাল্লাহ। এবার উম্মে সালমা কি বলছেন দেখেন, ঠিক আমার ইদ্দত যখন পূর্ণ হয়ে গেল, আমার 4 মাস 10 দিন যখন আমার ইদ্দত পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী আমাকে বিবাহ করার জন্য ডাইরেক্ট নবীজি আমাকে পয়গাম দিয়ে দিল, উম্মে সালমা তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করব। এবার উম্মে সালমা তখন বলছেন আল্লাহ, তোমার নবীর কথা সত্য, তোমার দিন সত্য। আল্লাহ, এই যে আমি ভাবছিলাম আমার স্বামী মারা গেল, এর থেকে আমার দুনিয়াতে আর কেউ ভালো স্বামী হইতে পারে না, কিন্তু আমার স্বামীর মৃত্যুর পর এখন দয়ার নবী আমাকে বিয়ে করার জন্য পয়গাম দিয়েছেন। তাহলে দয়ার নবী থেকে দুনিয়াতে কোনো স্বামী আর ভালো হইতে পারে না, না পারে? ভালো হইতে পারে? দুনিয়াতে কেউ ভালো হইতে পারে না। খুব ভাই আমার, এজন্য ফেরেশতারা বলবেন হে রব্বুল আলামিন, যখন আমি ওই কলিজার টুকরার জানখানাকে কবজ করে তখন ওরা দোয়াটা পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ তাআলা তখন ফেরেশতারাকে বলবেন, এরে ফেরেশতা, ওই আব্দুল্লাহর বেটার জান কবজ করে এসেছি, ওই হালেমার বেটার জান কবজ করে এসেছি, ওই যায়েদুল্লাহর বেটার জান কবজ করেছে যে রে তারা সবর করেছে, চোখ দিয়ে পানি ঝরায়নি, হাওয়া করে চিৎকার করেনি, ওরা চুলগালাকে ঝেঁকড়ে ঝেঁকড়ে ফেলে দেয়নি, বয়ান ধরে ধরে কান্দিনি রে, সবর করেছে, দোয়া করেছে। আমি আল্লাহ আদেশ করি এই ছেলেটার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দাও, আর ওই ঘরটার নাম তুমি রেখে দাও বাইতুল হামদ। যার ছোট বাচ্চা মারা গেছে সবর করলে আল্লাহ তাআলা জান্নাতে একখানটা ঘর বানিয়ে দিয়েছে আপনার জন্য, আর ঘরের নাম কি? বাইতুল হামদ রাখা হয়েছে। কিন্তু হ্যাঁ, সবর করতে হবে। কেমন সবর? এখনকার মা খালারা যদি খালি শুনে লাই কানে কেউ মারা গেছে, ও নাই ফুটাতি নাকে ফুটা আসবে, সাই সুইকেরা কানবে, মা মরে গেলে গিয়ে এই ওই হ্যান ত্যান 5 গার মানুষকে এক জায়গাতে জড়ো করে দিবে, চুলগালাকে ঝেঁকড়ে মেকড়ে ফেলবে। একটা গল্প মনে পড়লো ভাই, একটা মেয়ে লোকের কাছে ফোন এসছে, তো ওর স্বামীটা হাল বাইতে চলে গেছে। এখন দেখবেন কেউ যদি মরে তো এক গাড়ি 1 বোলেরো মানুষ যদি যায় তো 1টা 2টা মদলোক, বাকি সবটি মেয়ে লোক যাবে, জেনে আছে না? এরকম ওই 1টা 2টা মদলোক যাবে, বাকি সবটি মেয়ে লোক। কি দরকার মেয়ে লোক যাওয়ার? ওরা কি জানাজা পড়বে? যে এরা তো আরো ভিড় জমিয়ে কানবে, হাওয়া করে চিৎকার করবে, আর ওখানে খালি কাপড় দেখাতে করবে। তোমার বাড়ি কোনটা যে বাবু, তোমার কাপড় খানটা কোন দোকানে লিয়েছিলে? ই যে স্বামীকে তখন খালি তং করবে, কাপড় দেখে খানটা কপরটি বাজারে অমুক দোকানে পাওয়া যাচ্ছে, ফারিকে তুমি লিয়েছে তো আমাকে। না, দরকার না। আরে হইলো নিজের মধ্যে কেউ মরলো চলে গেল, আলাদা কথা, খায় যা হোক, আমার দিকে যাবো না। তো
মায়ের লোকটা খবর এসছে, ফোন এসছে, তোমার অমুক মারা গেছে, ওর স্বামীটা হাল বাহিতে চলে গেছে, তো এজাজত না নিলে তো দেখতে যাওয়া যাবে না। ই বেচারি কাঞ্চা ফোলাতে ফুলে মাঠে মাঠে হেঁটে চলেছে। ওর স্বামীটা দেখে হাল খাড়ো করে দিয়েছে, কি ব্যাপার রে, ভেজালের মাছ কানতে কানতে আসছে, কোনোদিন তো কান্দেনি, আসেনি, কি হয়েছে? দূর থেকে তখন বলছে, হালে মার বাপ আমার ভাইয়ের খাইলে তো শাশুড়ির, ফোফাই তো দেওরের বেটার বেটির, ভাতিজা যাওয়ের পোতার নাতি মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিশতা। বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যাইও, মুরগি গলাকে খোল্লাতে ভরিও, আর কহিলে গরু গালাকে বাঁধিও বাজি হে। আর কাইন্দার লাইন পাখা নাই, কি থেকে কি বুঝা বলতে বলতে স্বামীকে বাজি কয়ে বসে আছো। এই তো মা খালার আইল কি আর নাই কান্দার। এরকম যদি কান্দন কান্দে তাহলে কি আল্লাহ জান্নাতে ঘর দেবে? জীবনে দেবে না। আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলেছে, সহিহ হাদিস, একটা মায়ের লোক ওর বেটা মরেছে, তো কবরে বসে বসে খুব কাঁদছে। ও কিন্তু চিনে না যেটা আল্লাহর রাসূল। নবীজি তখন ওর কান্দন দেখে বলছেন, এই আল্লাহর বান্দী, কি করছো তুমি? বলছে আমার বেটা মরেছে, তো ওর শোক মানাচ্ছে, কবরে কাঁদছি। নবীজি বললেন, কাইন্দা পাইবে কি, যাও সবর করো গা, সবর করো, আল্লাহ তোমাকে আর বদলা আবার তোমাকে ছেলে দিবে, যাও, কাঁদতে হয় না এরকম করে। ও কিন্তু জানে না যে এটা আল্লাহ রসুল, চিনে না। তখন নবীজিকে কি বলছেন, হ্যাঁ তোমার যদি কেহ মরত তো তুমি বুঝতে পারতে যে কি দরদ, তোমার তো কেহ মরেনি, তুমি নিজের কাজে এসে যাও। নবীজি আর কিচ্ছু বললেন না, খুব হেঁটে চলে গেলেন। একটা পাশে মুসলমান ছিল, তখন বললেন, এই আল্লাহর বান্দি, কি করলে তুমি? বলছে কি হয়েছে? বলছে কি হয়েছে? আরে এটা আল্লাহর নবী, তুমি এত বড় কথা কয়ে দিলে যে। এটা আল্লাহ রসুল তো। হ্যাঁ। এবার দৌড়াতে 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 কিন্তু চলে গেছেন। ও মনে মনে ভেবেছে এটা আল্লাহর নবী, কত বড় মানুষ রে, এর বাড়ি কত বড় হবে। নবীর কাছে যেতে গেলে গেটম্যানের কাছে আমাকে পারমিশন নিতে হবে, কত পুলিশ দারোগা থাকবে তার পহরাদারি করতে। কিন্তু সেই মহিলা বলছেন, সুবহানাল্লাহ, আমি বাড়ির ভিতর পর্যন্ত চলে গেলাম, কিন্তু নবীর পহরাদারি করার জন্য কোনো আমি গেটম্যানকে পেলাম না। এবার বাড়ির ভিতরে চলে গেলাম, দয়ার নবীকে আমি বললাম, আল্লাহ নবী গো, আমার ভুল হয়েছে, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছি। আল্লাহ নবী বললেন, আল্লাহর বান্দি, সবর এটা নয় রে, তোমার যখন কলেজাতে ধাক্কা লাগবে, তোমার মা মরবে, বাপ মরবে, বেটা মরবে, বেটি মরবে, তখন তুমি কেন্দা 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 চোখ মুখ লাল করে দিয়ে তুমি যদি বলো পরে সবর করলাম, এর নামে সবর নয়। যখন তোমার বাড়িতে মুসিবত এলো, তোমার কলেজাতে ধাক্কা লেগে গেল, তখন তুমি সবর করো, এটার নাম হলো সবর। আর কেন্দা কেন্দা পরে সবর করো, তো এর নাম কিন্তু সবর নয়, এর নাম সবর নয়। ভাই মুসলমান, একটা হাদিস আমি বলছি বিশেষ করে ভাইদের জন্য, মা খালাদের জন্য, যে সবর কি জিনিস, সবর কাকে বলে। হাদিসটা খুবই লম্বা, আমি শর্টে 2 থেকে 3 মিনিট আমি বলবো সবর কি জিনিস। আল্লাহ রসুল একদিন মসজিদে বসে আছেন, আর বলছেন যে হাগো, তোমাদেরকে অমুক জায়গাতে যেতে হবে, লড়াই করতে বা সাফারে যেতে হবে, নাম লেখাও। নাম লিখে দিলেন, আমি যাব আমি যাব আমি যাব আমি যাব, এই করে করে কয়েকজন সাহাবী নাম লিখে দিলেন। নবীজি বললেন, নিজের নিজের বাড়িতে তোমরা চলে যাও, ছেলে মেয়ের সাথে দেখা করো, সালাম কালাম করে লাও, কে জানি আর ঘুরতে পারবে কি পারবে না, দুশমন তোমাদেরকে রেহাই করবে কি করবে না, যাও নিজের বাড়িতে সালাম কালাম করে নাও। সব সাহাবীর কথা বলবেন, একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাড়িতে গেলেন, বিবির নাম হলো রুমাইসা। বিবিকে বলছেন, বিবি রে, আমি গেলাম নবীজির দফতরে রেজিস্টারে নাম লেখালছি, আমি যুদ্ধের ময়দানে বা সাফারে চলে গেলাম দাওয়াতের কাজে, জীবনে যদি কোনো আমার দ্বারাতে ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে স্বামী হিসাবে তুমি ক্ষমা করে দাও। তার একটা বাচ্চা ছিল উমাইর, তার নাম 6-7 বছরকার বাচ্চা। বলছে, কই আমার কলিজার টুকরা, আপনি দিল্লি, পাঞ্জাব, পাটনা, আদিয়ানা, লুধিয়ানা যদি চলে যান, ছেলেটাকে দেখে যাবেন না? আপনি বলেন, দেখবেন না? দেখবেন না? দেখবেন, ছেলেটাকে আদর করবেন, কোলে নিয়ে 2-4-10 ডাক যাবেন। তো বলছে, কই আমার ছেলেটা কই? দেখছে তো ছেলেটা বেমারি হালাতে, একবারে বেমার পড়ে আছে, হিলাডলা ভালোভাবে করে না। বলছে, দেখো তোমার ছেলে সন্তান এই বেমারি হালাতে অবস্থাতে আছে। আজকে আমরা হইতাম তো কি বলতাম, হ্যাঁ
জালসা, জালসা 12 মাসে থাকবে, বেটা পারে না জালসাতে যাব, এই কথাটাই বলতাম। কিন্তু রে সুবহানাল্লাহ, হযরত আবু তালহা বলছেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন বেমার দিয়েছেন, আমার ছেলেকে আল্লাহ ভালো করবে, এই জন্য আমি চললাম আমি জিহাদের ময়দানে কিংবা দাওয়াতের কাজে আমি চলে গেলাম। বেমারি ছেলেকে বাড়তে থিয়ে চলে গেলেন বিদেশে, নবীর কথা মেনে চলে গেলেন। ওই জামানাতে তো মোবাইল ছিল না যে দুদিন একদিন 1 ঘন্টা পর কত দূর গেলাম, কি হলো, কি অবস্থায় আছে, ছিল যে ভাই 1400 বছর আগে মোবাইল। আপনারা যত লোক আছেন মেলায় লোক 15-20 বছর আগে যখন মোবাইল ছিল না, বাড়িতে দরকার হতে গেলে চিঠি লিখেছিলেন, নাকি চিঠি লিখেছিলেন খবর খাইরিয়াত জিজ্ঞাসা করার জন্য। তো কতদিন থাকলেন হাদিসে নেই, 1 মাস 2 মাস 15 দিন 20 দিন, কতদিন থাকলেন আল্লাহ জানে। ছোট করে হাদিসটা বলছি, লম্বা হাদিস। বাড়ি আসবেন, আবু তালহা চিঠি লিখছেন, বিবি আমি অমুক দিন বাড়িতে আসছি। আপনারা কে বলছি, দিল্লি যাবেন, পাটনা যাবেন, কেরাল যাবেন, সৌদি আরব যাবেন, যখন বাড়িতে ঢুকবেন তো 2 দিন 1 দিন আগে ফোন করে বিবিকে বলবেন যে আমি বাড়িতে আসছি। বলবেন কেন যে মৌলানা, খুব এতে একটা রাজ আছে। নবী বলেছেন, যখন তুমি বাড়িতে ফোন করবে, হালেমার মা, আব্দুল্লাহর মা, জায়দার মা, খালেদার মা, আমি বাড়িতে আসছি, যদি আপনার স্ত্রীটা নেককার হয়, যদি আপনার স্ত্রীটা দিনদার হয়, যদি আপনার স্ত্রী আবেদা জাহিদা আল্লাহওয়ালি হয়, আপনার স্ত্রী জানবে, আরে আমার স্বামীটা 15 দিন পর বাড়ি আসছে, আমার স্বামী 2 মাস পর বাড়ি আসছে, প্রাইভেট পার্টস যেগুলো আছে আপনার জন্য পরিষ্কার করে সাফ করে রাখবে, আপনার জন্য খুব সুন্দর হয়ে সেজে গুজে থাকবে, আপনার জন্য সুরমা লাগিয়ে থাকবে, আপনার জন্য সেন্ট ওলা তেল মেখে থাকবে, নতুন খুব একটা সুন্দর কাপড় পিনে থাকবে। যেমনই আপনি বাড়িতে ঢুকবেন, ঢুকতে ঢুকতে আপনার চেহারার দিকে দেখবে, আর চেহারার দিকে দেখে যদি আপনার মুখে একটু দেখে, যদি তার মুখে হাসি ফুটে যায়, আল্লাহ রাসূল বলেছেন এই মহিলা হলো আল্লাহর নিকটে সবথেকে প্যারি বান্দি, সবথেকে প্যারি বান্দি। কিন্তু হ্যাঁ, আপনিও বাড়িতে যখন ঢুকবেন মুখখানটাকে হালকা করে ঢুকতে হবে। এটা হলো যে ও মনে মনে হাসবে আর আপনি খুব গম্ভীর হিসাবের মতন বাড়িতে ঢুকবেন, ওর মন খারাপ, হ্যাঁ মরা কাহে কারে এমন খান না, সে বাড়িতে এসেছে যে দেখতে জি করে না, মনে হয় মেরে দিবে, জি না, মন খানটাকে আপনাকে হালকা করে বাড়িতে ঢুকতে হবে। খায়ের যা হোক, এবারে যেই দিন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ঢুকবেন, সেই দিন কিন্তু ওই বেটাটা দুনিয়া থেকে চলে গেল, বেটা মরে গেল, ওই যাকে বেমারি হালাতে রেখে গেছিলেন। এবার বিবি রুমাইসা তখন বাড়ির লোকেরাকে বলছেন, ও বুবু, দাদি, নানি রে, আমার স্বামী আজকে বাড়িতে ঢুকছেন, আর নবী বলেছেন ওই মহিলা সব থেকে হলো নেককার দিনদার, ওই মহিলা আল্লাহ রাব্বুল আমিনের কাছে সব থেকে হলো পিয়ারি। যখন তার স্বামী বাড়িতে ঢুকবে, স্বামীর দিকে 10 গ্রাম 15 গ্রামের একটু মুচকি হাসি দিতে পারবে। আর আমার এদিকে বেটা মরে গেল, বেটাকে নিয়ে দেখাশোনা করবো, কান্দাকাটি করবো, শখ মানাবো না, ওদিকে স্বামীর মুখে হাসি দিব। কোন মহিলা দুনিয়াতে আছে যে বেটা মরতে গেলে স্বামীর দিকে হাসবে দেখে? পারবে জি ভাই? কেউ পারবে না। খুব কিন্তু নবী বলেছেন ভালো নারী হইতে হবে, নেককার নারী হইতে গেলে স্বামীর ইস্তেকবাল করতে হবে। ওরে সুবহানাল্লাহ। এইবারে বিবি রমেশা বলছেন, বুবুরে, বাড়ির সমস্ত লোকরাকে ডাকতে বলছেন, বুবুরে, আমার ছেলেটাকে আমি ঘরে সুন্দরভাবে কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম, আমার স্বামীকে খবরদার মরার খবরটা তোমরা দিও না, যে তোমার বেটা মারা গেছে খবরটা তোমরা দিও না। ঠিক যখন সময় আসবে আমি নিজের খবর নিজের স্বামীকে আমি দিয়ে দিব। মৃত ছেলেকে ঘরের ভিতরে রেখে দিলেন ঢেকে, স্বামীর জন্য যেরকম ভাবে সাজতে হয় সেই যে রেডি হয়েছে। ঠিক স্বামী রাতের বেলাতে বাড়িতে ঢুকছেন, স্বামীর সাথে সালাম কালাম হয়ে গেল, যা ইস্তেকবাল করা হলো করলেন, স্বামীকে বসতে জায়গা দিলেন, এবার বসলেন, পা হাত দেওয়া হলো, খানা বাড়ির সামনে রাখা হয়েছে। এবার আবু তালহা বলছেন, বেবেরে সব দেখতে পাই, কিন্তু আমার কলিজার টুকরা সন্তানকে কোন আমি দেখতে পাই না। কই আমার ওমাইর, কই কলিজার টুকরাটা কই? আমি আপনিও যদি বিদেশ থেকে আসি তো খবর লিব না ভাই, ছেলে ফিলে কেমন আছে না আছে লিব।
এবার দেখেন কেমন নেককার মহিলা গাম্মা, এই আমার তিলকবাড়ি গ্রামের মায়েরা খালারা দেখেন রমেশার মতন কিন্তু আপনাকে হইতে হবে রে বোন। ওরে সুবহানাল্লাহ। বিবি রমেশা বলছেন স্বামী গো, এখন রাত হয়ে গেছে, আপনার কলিজার টুকরা আমার এমন ঘুমাচ্ছে, এমন ভাবে ঘুমালছে, এমন ঘুমিয়েছে আর কিন্তু তার ঘুম ভাঙবে না। এখন আপনি খাবার খেয়ে আরাম করেন, আপনি এখন আরাম করেন, আপনার শরীরটা ক্লান্ত হয়ে আছে, খাস্তানা হয়ে আছে, আপনার ছেলে কিন্তু এখন আর জাগবে না। এই কথাটা ক্লিয়ার করে বললেন না যে তোমার ছেলে মারা গেছে, মনে দুঃখ হবে। ওই একটু প্যার দিয়ে বললেন যে হ্যাঁ তোমার ছেলে আর জাগবে না, এমন ভাবে ঘুমালছে যে ওর ঘুম এখন ভাঙবে না, তুমি খাবার খেয়ে নাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে হয়তো ছেলেটা ঘুমালছে, তার কি এখন জাগাবো, সকালে কথা বলবো। এই করে খানা পিনা খেয়ে সুবহানাল্লাহ নামাজ টামাজ পড়ে স্বামী স্ত্রী তারা দুইজন ঘুমিয়ে গেলেন একই বিছানাতে। ওরে সুবহানাল্লাহ, ছেলে মৃত্যু হয়ে পড়ে আছে অন্য ঘরে, স্বামী স্ত্রী একই বিছানাতে শুয়ে গেলেন। এবার বিবি রমেশা বলেন আমাদের স্বামী স্ত্রীর দুইজনের সেই রাত্রে মিলামিশা হয়ে গেল। ঠিক যখন কিছু রাত কেটে গেল, হয়তো ফজরের টাইম হয়ে গেল, শেষ ভাগ রাতে, এবারে বিবি রমেশা স্বামীকে তখন বলছেন স্বামী গো, আপনার জন্য একটা কথা আমি লুকিয়ে রেখেছি, একটা কথা আপনাকে জানাইনি, কথাটা আমি বলতে চাই। এবার আবু তালহা বলছেন বিবি রে, এতক্ষণ আমার বাড়িতে আসা হয়ে গেল, তুমি আমাকে কথাটা জানাওনি, আর এখন বলছে একটা কথা বলবো, কি কথা তুমি লুকিয়ে রেখেছো বলো। এবারে বিবি রমেশা বলেন ও আমার স্বামী জান, যদি কোনো মানুষের কাছে আপনি টাকা ধারলেন, গম ধারলেন, মাকই ধারলেন, খাজুর ধারলেন, কিশমিশ ধারলেন, 5 দিন 2 দিন 10 দিন বলে ধার নিয়েছেন, বলেন ওই টাইমটা পড়তে গেলে তাকে তার দেওনাটা দিতে হবে কি হবে না? আপনারা বলেন হবে না? হবে না? 500 টাকা ধার নিয়েছেন ভাই, 5 দিন পর দিয়ে দেবো, দিতে হবে না? হবে না? বিবি রমেশা বলছেন স্বামী গো, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা পয়সা ধার নিয়ে থাকেন, বলেন সময় হিসাবে তাকে তার ধারটা দিতে হবে কি হবে না? এবার আবু তালহা বলেন পাগলি তুমি কেমন কথা বলছো, ধার নিতে গেলে তো ধার দিতে হবে। এবারে বিবি রমেশা বলছেন ও আমার ভালোবাসা স্বামী, আপনি যখন বিদেশে চলে যান, বিদেশে যাওয়ার টাইমের সময়তে আপনি যে কলেজার টুকরাকে বেমারি হালাতে রেখে গেছিলেন, আপনার বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে ওই আপনার কলেজার টুকরা কিন্তু আর বেঁচে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর পেয়ারা কিন্তু সে হয়ে গেছে। এখন আপনাকে কান্দা কাটা করতে হবে না, সবর করতে হবে। সবর করেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে অন্য আমাকে ছেলে আমাদেরকে দান করবেন। বলার উদ্দেশ্য মা এই বিবি রমেশার মতন হইতে হবে। মা বাড়িতে মারা গেছেন, ছেলে মারা গেছে, বেটি মারা গেছে, দাদু মারা গেছে, স্বামী মারা গেছে, হাওমাও করে চিৎকার করে কাঁদতে হবে না। নবী বলেছেন তুমি যদি কাঁদো, কাঁদতে মানা নাই, চোখতে শুধু পানি ঝরাও, ঝরঝর 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 করে তোমার চোখতে পানি ঝরবে, তোমার ফেঁপড়ে ফেঁপড়ে কান্দনটা আসবে, তোমার কলিজাতে ধাক্কা লেগেছে ভিতর থেকে তোমার কান্দন আসবে, কিন্তু আওয়াজ দিয়ে দিয়ে হাওমাও করে চিৎকার করে তুমি কাঁদতে পাবে না। এর নাম হলো সবর। এর নাম হলো কি? সবর। তাহলে ছোট বাচ্চা যদি মারা যায়, এই ছোট বাচ্চা মরতে গেলে সবর করলে আল্লাহ জান্নাতে এখন ঘর বানাবে। আর একটু আগে চলেন, সূরাতুল ইখলাস আমি আপনাদের সামনে খুতবার পরে পড়েছি। ইখলাস সূরা মুখস্থ আছে না? আশা করছি সবারই আছে। না থাকলে পারে বিয়ে করার জন্য ছোট ছোট ছেলে পেলেগালা করবে, পড়ালেখা করে না, মা বাপ দাদা দাদি বলবে আরে হদলা কাল বাদ পরশু তোকে দেখতে আসবে না, মরা তো 2টা সূরা গালা শিখবি না। মুসলমানের বাচ্চা একটা আলহামদু সূরার সূরা, একটা কুল আল্লাহ সূরা ইখলাস, 2টা শিখবি। কত দেখবি ভাই, ছেলে দেখতে যায়, জামাই দেখতে যায়, জিজ্ঞাসা করা হলো আরে ভাই পড়ালেখা করেছো কিছু? হ্যাঁ করেছি। 2টা সূরা গালা পড়ো তো, বা একটা সূরা পড়ো তো। এমন করে মুখস্থ করে রেখেছে তো তার ওটা করে, ওকে যদি আলহামদু সূরা পড়িতে বলেন তা আলহামদু সূরা পড়ে বাদে ও সূরা ইখলাস পড়েও শেষ করবে। ও এটা জানে না যে এটা আলাদা সূরা, এটা আলাদা সূরা, একসাথে 2টাকে শেষ করবে পড়েও। এরকম আমাদের সূরাটা মুখস্থ আছে। আমরা কিন্তু জানি না যে সূরাটার মান সম্মান কি। একে সুলুসে কোরআন বলা হয়েছে সূরাটাকে। কোরআনের 3 ভাগের 1 ভাগ।
এই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু সিফাত বয়ান করা হয়েছে, আল্লাহর তারিফ করা হয়েছে, সিফাত বয়ান করা হয়েছে। এই সূরাটা মুখস্থ করেছেন, কখন পড়িতে হবে, কিভাবে পড়িতে হবে। দুটো হাদিস আপনাদের সামনে রাখি। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো আমার বান্দা, যদি কোনো আমার উম্মতেরা সূরাতুল ইখলাসকে 10 বার পড়িতে পারে, কতবার? 10 বার যদি আপনি পড়িতে পারেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে, আল্লাহর নবী বলেছেন উম্মত রে, এই 10 বার সূরাতুল ইখলাস পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। কত আমলটা ছোট, শুধু পড়িতে হবে, টাকা লাগবে না। 10 বার পড়িতে হবে। 10 বার যদি আপনি পড়েন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরো একটা হাদিস আছে কি, একজন সাহাবী, আনসারী সাহাবী, সেই সাহাবী নিজের মসজিদের ইমাম ছিলেন, যেমন আপনাদের মসজিদে ইমাম আছে, ইমাম ছিলেন, নামাজ পড়াইতেন। এটা মাসলা শুনলেন, যদি এখন আমল করেন তো আপনার চলবে। আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, বায়াত বাণী পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আলহামদু সূরা পড়লেন, আলহামদু সূরা পড়ে সূরা ইখলাস মানে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা শেষ করে তখন অন্য কোনো আরো একটা সূরা পড়ে তখন রুকুতে যেতেন। মানে যত রাকাত পড়বে আলহামদুর পর আগে সূরা ইখলাস পড়বে, তারপরে তখন অন্য কোন একটা সূরা পড়বে। পিছনে যারা মুক্তাদি তখন বলছেন, ইমাম সাহেব কি ব্যাপার, দুটা করে কেন সূরা পড়ছেন? ইখলাস সূরা পড়ে কি আপনার মন ভরে না? সূরা ইখলাস পড়ে নিলেন, রুকুতে চলে যান। আর যদি আপনার ওয়াতে যদি না হয়, নামাজ মন না ভরে, তো ওইটাকে বাদ দিয়ে আরেকটাকে পড়েন। প্রত্যেক রাকাতে আপনি সূরা ইখলাস পড়ছেন, এর মানে কি একটা কি পড়েন, দুটা পড়তে হবে না খো। কিন্তু ইমাম সাহেব বলছেন যে দেখো আমাকে ইমাম রেখেছো, আমি এরকম ভাবে নামাজ পড়াবো, মন হয়তো আমাকে ইমাম রাখো, না হলে ছেড়ে দাও। গ্রামের লোকেরা দেখছে যে এর থেকে ভালো ইমাম আর পাওয়া যাবে না, কি করবে? ওরা তখন আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, আল্লাহ রাসূল আমাদের টোলাতে যে ইমাম সাহেব আছেন ও আলহামদুর পরে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পড়ছে, আর দিয়ে তখন অন্য সূরা পড়ে তখন রুকুতে যাচ্ছে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারি না, একটু জিজ্ঞাসা করেন তো তাকে। নবীজি বললেন তোমাদের ইমামকে আমার কাছে পাঠিয়ে দাও। ইমাম সাহেব চলে গেলেন। আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ বাবা, তোমার মুক্তাদিরা এসে আমাকে শিকায়ত করেছে তুমি নাকি সূরা ইখলাসের পর সূরা ফাতিহার পর সূরা ইখলাস পড়ছো, আর সূরা ইখলাস পড়ে পরে তখন তুমি অন্য কোন সূরা একটা পড়ে রুকুতে যেছো, এটা কেমন? বলছে জি আল্লাহ রাসূল আমি এরকম করি। দয়ার নবী তখন বললেন, কেন এরকম করো রে বাবা, কেন তুমি এরকম করো, কারণটা কি? সূরা ইখলাস তুমি প্রত্যেক রাকাতে রাকাতে পড়ো, কারণটা কি? এবার সেই ইমাম সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, নবী গো এই সূরাতুল ইখলাস পড়তে আমাকে খুব মজা লাগে গো নবীজি, এই সূরাটা পড়তে আমাকে খুব ভালো লাগে, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি, এই সূরাটাকে আমি খুব ভালোবাসি। ইয়াকে পড়তে না পড়তে গেলে মনে হয় আমার মনটা ভরে না, আমার নামাজ পড়ে মনটা সান্তনা হয় না। এই মহব্বত ভালোবাসার কারণে আমি প্রত্যেক রাকাতে রাকাতে পড়ি। এবার দয়ার নবী বললেন সাহাবীরে, এই সূরাটাকে তুমি যে ভালোবাসো, এই সূরাটাকে ভালোবেসে প্রত্যেক রাকাতে রাকাতে তুমি তেলাওয়াত করো। যাও রে সাহাবী তুমি পড়ো, এই সূরাটা ভালোবাসো, আর ভালোবাসার কারণে তুমি প্রত্যেক রাকাতে রাকাতে তেলাওয়াত করো। এই ভালোবাসায় তোমাকে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাবে। দেখেন এত বড় সূরা, কত ছোট সূরা, কিন্তু কত বড় মান সম্মান আল্লাহ সূরাটাতে দিয়েছেন, আমরা সেটাকে বুঝতে পারি না। আর একটু আগে চলেন, সব থেকে দুনিয়ার ভিতরে ভালো জায়গা কি বলেন তো আল্লাহর নিকটে? একটু জোরে বলেন। মসজিদ, যার জালসা আজকে নাকি। আর সব থেকে খারাপ জায়গা কি? বাজার। কিন্তু বাজারে একটা খুব সুন্দর জিনিস লুকিয়ে আছে। আমরা চকে বাজারে বেশিরভাগই মানুষ কম করে একবারও যায় নাকি মাওলানা, একবারও কম করে চা খাইতে যায়, ঘুরতে যায়, নাস্তা আনতে যায়, দোকানে মুরগি আনতে যায়, কাপড় কিনতে যায়। গেলাম দরকার হলো চলে এলাম, জি না। আল্লাহ রাসূল বলেছেন বাজারে যখন তুমি ঢুকবে, বাজারে যখন তুমি যাবে, বাজারে যাওয়ার আগে একটা দুয়া আছে রে উম্মত, দুয়া আছে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, বাজারে যখন তুমি ঢুকবে একটা দুয়া আছে, সেই দুয়াটা যদি পড়ে তুমি বাজারে চলে যাও, নবী বলেছেন দুয়াটা পড়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন তোমার দফতরে 4খানা তোমাকে নেকি দান করবেন।
এক নম্বর, আল্লাহ রাব্বুল আমিন সেই দোয়াটা পড়ার কারণে আপনার নেকির খাতাতে 10 লক্ষ নেকি আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন লেখা লাও। 10 লক্ষ জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন, 10 লক্ষ দরজাকে মারতাবাকে আল্লাহ বুলন্দ করে দিবেন। এবং ওয়াফি রাওয়ায়াতিন, অন্য একটা রাওয়ায়াত আছে, এই বাজারে ঢোকার দোয়াটা যদি আপনি পড়ে বাজারে চলে যান, এই আল্লাহ রাব্বুল আমিন এই দোয়াটার পড়ার কারণে জান্নাতের ভিতরে একখানা ঘর বানিয়ে দেবে। দোয়াটা জানি আমরা? জানি না। জানি তাও পড়ি না। আবার জানি না যে এই দোয়াটা কি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সান্নার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি আপনি পড়ে বাজারে চলে যান, জান্নাতের ভিতরে আল্লাহ খানটা ঘর বানিয়ে দিবেন। কিন্তু কয়টা লোক পড়ছি? জানি না দোয়া কি পড়বো। আর একটু আগে চলেন, সময় খুব ভাই, 1 ঘন্টা ওয়াদা করেছিলাম, 1 ঘন্টা হয়ে গেল। আর দুটো হাদিস বলবো আপনাদের সামনে। আর কার জন্য জান্নাত? আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যারা বিশ্বাস করবেন যে আল্লাহ হলেন এক এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রসুল এবং বান্দা, যা আল্লাহ বলেছেন সেটাকে মানতে হবে, যা নবী বলেছেন তার প্রতি ঈমান আনতে হবে। কেমন ঈমান? আপনারা ঘটনা শুনেছেন, আমি ঘটনাটার দিকে যাব না, শুধু বোঝার জন্য 1 মিনিট আমি বলি। মেরাজ, যে রাত্রে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে মক্কা নগর থেকে নিয়ে মসজিদ আকসা, যেখানে ফিলিস্তিনে যেটা মসজিদে লড়াই যুদ্ধ চলছে, ওইখানে মসজিদ আকসা ওটাকে বলা হয়েছে। আগেকার মানুষেরা ওইটার দিকে মুখ করে নামাজ পড়তেন, ওইটা প্রথম কিবলা। প্রথম কিবলা হলেন মসজিদ আকসা, আর পরে এই কাবা শরীফ আমাদের কিবলা হয়েছে। আগে কিবলা ছিল কোনটা? ওই মসজিদে আকসা। ওখানে গেলেন, সমস্ত নবীকে নিয়ে নবীজি নামাজ পড়ালেন। আবার একই রাতে ওইখান থেকে 7 আকাশের উপরে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ থেকে কাটতে ছাড়তে 5 ওয়াক্তের নামাজ দিয়ে আবার মক্কা নগরে চলে এলেন। আচ্ছা আপনারা বলেন তো, তখনকার জামানাতে এটা কথা বিশ্বাস করতো কেউ? এটা কথা বিশ্বাসের কথা হয়? কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, 2 মাস 3 মাসের রাস্তা, আর এক রাতে ওখানে যাবে, আর ওখান থেকে ফের 7 আকাশের পরে যাবে, আবার ওখান থেকে ফের এক রাতে ঘুরে চলে আসবে। এটা বিশ্বাস হওয়ারই কথা নয়। এবারে নবীজির চাচা আবু লাহাব ভোর হয়েছে, নবীর কাছে এসেছেন, এসে বলছেন, ভাতিজা নতুন কিছু খবর নেই? আজ তোর কাছে কোনো জিন টিন আসেনি নাকি? আজ কোনো খবর নাই? নবীজি বলছেন, আচ্ছা খবর। বলছে কি? বলছে আল্লাহ তাআলা আজকে আমাকে এক রাত্রে, মানে আজকের রাত্রে মক্কা থেকে নিয়ে আমি বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখান থেকে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখে 5 ওয়াক্তের নামাজ আল্লাহ আমাকে পাঠালছে। আবু জাহল তখন বলছে যে আরে এই মুহাম্মদকে কোনোদিন ছাপা বানাইতে পারেনি, আজ তাকে অপমান করব। এত বড় বেঈমান শয়তান একা এত দূর থেকে ঘুরতে পারে? তখন বলছে, এই ভাতিজা, আমার সামনে যে কথাটা তুই বললি, এই কথাটা তোর বন্ধু আবু বকরকে যদি ডেকে আনি তো তুই বলতে পারবি? হ্যাঁ বলে দেব। দৌড়াতে দৌড়াতে চলে গেছেন আবু বকরের কাছে। ও মনে মনে ভাবছে আজ তো আবু বকর এর কথাটা বিশ্বাস করবে না। যা বলছে আবু বকর, আরে তাড়াতাড়ি করে চলো। বলছে কি হয়েছে? বলে চলো তাড়াতাড়ি করে তোমার বন্ধুর কাছে। আরে বলো কথাটা কি হয়েছে? বলছে তোমার নবী নাকি মক্কা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে 7 আকাশের উপরে এক রাতে সবকিছু ঘুরে এসেছে। হ্যাঁ, হযরত আবু বকর বলছেন, তুমি বলেছো তোমার কথা মানবো না যতক্ষণ আমার নবীর মুখ থেকে আমি না শুনবো। বলছে চলো না, তোমার নবী বলবে তোমাকে, আজকে আমার সাথে ওয়াদা করেছে। চলে গেলেন। এবার তখন আবু জাহাল বলছে, এ ভাতিজা রে, এই আবু বকরের সামনে আমার এই কথাটা বলে দাও যেটা আমার সামনে তুমি বলেছো। এবার নবী বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমি নবী মুহাম্মদ
আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতার মারিফাতে এই মক্কা নগর থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, আর ওখান থেকে নিয়ে 7 আকাশের উপরে গেলাম, জান্নাত জাহান্নাম সবকিছু দেখা করি। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ দিয়ে আমাকে জমিনে পাঠিয়ে দিয়েছেন। যখন কথাটা বলা, হযরত আবু বকর বলছেন, রে আবু জাহল, এটা কোনো দূরের কথা নয় রে, এটা কোনো বড় কথা নয়। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ হলেন ইয়াক, আল্লাহ হলেন ইয়াক, আল্লাহর সাথে কেউ শরীক নাই। আল্লাহকে জীবনে দেখিনি রে, তবে এক আল্লাহ বলে বিশ্বাস করেছি। এই আবু জাহল শুন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, জাহান্নাম করেছেন, চোখে দেখিনি, নবীর কথা বলে বিশ্বাস করে নিয়েছি জান্নাত জাহান্নাম আছে। তবে আমার নবী যখন বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মক্কা নগর থেকে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আর ওখান থেকে নিয়ে 7 আকাশ আর জান্নাত জাহান্নাম দেখে সব এক রাত্রে ঘুরিয়ে এনেছি, আমি আবু বকর মেনে নিলাম আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যখন কথাটা বলা, আল্লাহর নবী বললেন, আবু বকর তুমি আমার কথা মেনেছো, আজ থেকে তোমাকে শুধু মানুষেরা আবু বকর বলে ডাকবে না। যখন তুমি আমার কথাটাকে বিশ্বাস করে নিয়েছো, আজ থেকে তোমাকে যখন মানুষরা ডাকবে, তোমাকে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর! আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। যখন এখানে আবু জাহল দেখলে যে একে তো বেকুব বানাইতে পারলাম না, অপমান করতে পারলাম না, তখন পেঁয়াজ দিয়ে সওয়াল করছে, আচ্ছা মোহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাস দেখে এসেছো, ওখানকার দরজা কেমন, কয়টা জানালা আছে, কয়টা খিড়কি আছে, বলো তো তুমি। ভাই বোঝার জন্য বলছি, কেউ মনে কিছু নেবেন না। যতটি লোক এখানে বসে আছেন, যারকে যারকে বিয়ে শাদী হয়েছে, যদি আমি বলি আপনি যখন জালসা শুনতে এসেছেন, বলেন তো আপনার স্ত্রীতে কোন কালারের চুড়ি পিন্ধা চাই, কইতে পারবো? এক একটা মানুষ হয়তো কইতে পারবো। আপনার স্ত্রী কোন রঙের কাপড় পিন্ধা আছে, কইতে পারবো ভাই? যে স্ত্রীর পাঞ্জরে সারা জীবন আমরা থাকি, সংসার কাটি, তার যদি আমরা এগুলা বলতে না পারি, তা আমার নবী তো রাইতে রাইতে গেছেন, কে দেখে বলছেন যে কয়টা জানলা, কয়টা খিড়কি, কয়টা কি আছে। এবার তখন দেখলেন, আরে নবীকে অপমান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীকে আবু জাহল প্রশ্ন করে দিয়েছে অপমান করার জন্য, তুমি বাইতুল মুকাদ্দাসের ছবিটা আমার নবীর সামনে করে দাও, আমার নবীকে প্রশ্ন করবে আর আমার নবী দেখে দেখে তার উত্তর দিবে। এটা বিশ্বাস হয় না নাকি? আপনার বেটা দিল্লিতে আছে, আপনার বেটা কেরালে আছে, সৌদি আরবে আছে, ফোন লাগিয়ে দিলেন ভিডিও কলে, বলেন ওখানকার কেমন ছবি সব দেখতে পাবেন কি পাবেন না? আপনার বেটা কোন কালারের শার্ট পিন্ধা আছে দেখতে পাবেন, আপনার বেটারা মুখখানটা কেমন হয়ে আছে দেখতে পাবেন, মাথার চুল গালা কত বড় হয়ে আছে দেখতে পাবেন, কোন বিছানাতে শুয়ে আছে দেখতে পাবেন। ওরে আল্লাহ, মানুষ যখন মানুষের দিমাগে বুদ্ধিতে তখনই করতে পারে, তবে আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য কেন নবীর সামনে সেই ফটোটা আনতে পারবেন না? পারবেন না ভাই? এরকম বিশ্বাস করতে হবে যে মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। ভাই আমি যদি 2 ঘন্টা বসে বসে আপনাদের সামনে ওয়াজ করি, এখনো হিলবেন না। তবে শেষে আর একটা হাদিস বলে দিই, এটা মসজিদের জালসা নাকি? বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি পাবো জি, কি পাবো মসজিদ বানিয়ে, কি লাভ আছে? আমার কথা নয়, আমার উলামারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। দয়ার নবী 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ যেখান নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য এখন ঘর বানিয়ে দেবে। নারে তাকবীর! আজকে জালসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, তিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে এত কনকনে ঠার থাকা সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই জালসার পিন্ডালের তলাতে বসে কিছু তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই, আলহামদুলিল্লাহ।
তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, বিভিন্ন রকম উলামার মুখ থেকে বিভিন্ন বিষয়তে আপনারা আলোচনা শুনলেন। আমি কি নিয়ে আলোচনা করব তার আগে একটা ছোট্ট গল্প বলি। একটা তালেবে ইলম মাগরিবের নামাজ পড়াইতে দাঁড় হয়েছে। গল্প এটা, হাদিস কোরআনের কথা নয়। একটা উস্তাজি মাদ্রাসার তালেবে ইলম মাগরিবের নামাজ পড়াবো বলে মসজিদে গিয়েছে। যারা মুসাল্লিগণ আছেন মসজিদে, ওনারা বললেন যে, হে উস্তাজি, তুমি নামাজটা পড়াও, যাও আগা দিকে চলে যাও। আগা দিকে গেছে, আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধেছে, বায়াত বাণী পড়ে সূরাতুল ফাতিহা পড়েও দাঁড় হয়ে আছে, কিচ্ছু পড়ে না। কিন্তু আর এক মিনিট যখন কেটে গেছে, তখন একটা মুসাল্লি বলছে, এই ওস্তাজি, তুমি কি আর সূরা টুরা জানে না? জোড়া লাগাও, আগে বাড়াও নামাজটাকে, তুমি দাঁড় হয়ে আছো চুপচাপ হয়ে, কি ব্যাপার? তখন ওস্তাজিটা বলছে যে, জি ভাই, আমি কোন সূরা পড়বো আমি খুঁজে পাই না। বলছে, কেমন কথা? বলছে, এতটি সূরা কোরআনের মুখস্থি আছে আমার, যে প্রত্যেক সূরা বলছে যে আমাকে পড়, আমাকে পড়। সূরা 3 বলছে আমাকে পড়, ওয়াকে যদি পড়িতে যাচ্ছে তো সূরাতুল ফিল বলছে না আমাকে পড়। সূরাতুল ফিল পড়িতে যেতে সূরাতুল নাসর পড়ছে না আমাকে পড়। প্রত্যেক সূরা বলছে যে আমাকে পড়, তো কার মনে দুঃখ দেব আর কাকে সুখ দেব, এই জন্য দাঁড়িয়ে আছি। বলার উদ্দেশ্য যে আমাদের সমাজে এত বুরাই ঢুকেছে, এত বুরাই ঢুকেছে যে কোন বিষয় নিয়ে আলোচনা হয় বা করা যায় ভেবে পারা যায় না। তবে ভাই, শেষের বেলাতে আজকে আমরা এসেছি কিছু শিখার জন্য, শোনার জন্য বসে আছি। আজকে যদি আমরা যতগুলি উলামায়ে কেরাম আজকে বক্তব্য দিলাম বা দিচ্ছি, একটা কোনো মাওলানার মুখ থেকে যে হাদিস এবং কোরআন থেকে যদি আপনি আমল করেন, বেঁধে নিয়ে যান, ইনশাআল্লাহ আপনার আশা বসা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হয়ে যাবে, জালসা কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে এই শর্ট টাইমে আলোচনা করব, কিছু কথা রাখবো যে জান্নাত কার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত জিনিস করতে গেলে তো আল্লাহ জান্নাত দিবে। এছাড়া দুনিয়াতে কিছু এমন কাজ আছে যে কাজ করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাজি হবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বান্দার প্রতি রাজি হবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কি জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন? জোরে বলেন, জান্নাতের ভিতরে দিবেন। তা আমরা এত কষ্ট করে বসে আছি এখানে জান্নাতের জন্য না জাহান্নামের জন্য? একটু কথা বলেন আপনারা। জি, জান্নাতের জন্য। এত দান করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, কত কি করছি, আল্লাহ যেন আমাদের প্রতি রাজি হয়ে যান, নাকি? এটাই না উদ্দেশ্য। ভাই ভাই মুসলমান, মানুষ যদি সারা জীবনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করে 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 জীবন কাটিয়ে দেয়, আর যদি মানুষ বলে যে না, আমি ইবাদত বান্দেগি করে এসেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, মানুষ ইবাদতের বলে জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে না, আল্লাহর যতক্ষণ দয়া না হবে, আল্লাহ রাব্বুল আলামিনের যতক্ষণ দয়া না হবে। আমি হজ করলাম, আপনি হজ করলেন, কোরআন তেলাওয়াত করলাম, নামাজ পড়লাম, সারা জীবন সবকিছু করলাম, এবার আমার আপনার এই কথাটা বলার অধিকার নেই যে আল্লাহ ইবাদত বান্দেগি করে এসেছি, আল্লাহ তুমি জান্নাত দাও। যদি আল্লাহ দয়া না করে তাহলে ক্ষমতা নেই। আল্লাহ ইচ্ছা করতে গেলে জাহান্নাম দিতে পারবেন, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা অত বড় জালিম নয় যে ইবাদত বান্দেগি করার পরও কোনো মানুষকে আল্লাহ জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ হলেন খুব দয়াবান, খুব বড় দয়ালু। ভাই আমার, তবে জান্নাত কি জিনিস, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। কিয়ামতের দিন মানুষের স্থান দুটো হবে, জায়গা দুটো হবে, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। আর জাহান্নামটা কি জিনিস জানেন? আমার ওলামারা বসে আছেন, স্টেজে জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বিভিন্ন জায়গাতে আল্লাহ বলেছেন ওয়া বিসাল মাসির, জাহান্নাম হলো খুব ভয়াবহ জায়গা, খারাপ জায়গা। আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গাতে বলেছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, তুমি এবং তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের লকড়ি, ইন্ধন হবে কি? মানুষ এবং পাথর। যখন এই আয়াতগুলো পড়ি আমরা, তখন ভাবা চিন্তা করছিলাম যে হায় আল্লাহ, মানুষ তো পুড়বে আগুনে, কিন্তু পাথর কেমন করে পুড়বে আগুনে?
কিন্তু আজকে আমরা চোখে দেখলাম, আপনারা চোখে দেখলেন, এই যে দেখেন আমেরিকাতে বড় বড় বিল্ডিং সব জ্বলে ছাই হয়ে গেল, দেখলেন না? দেখলেন না? তো যদি পৃথিবীর একমাত্র এক প্রকার আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে দুনিয়াতে যে আগুনটা আমাদেরকে দিয়েছেন, এরকম এরকম ৭৭ ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন, আর ৭৭ ভাগ করে ৬৯ ভাগ জাহান্নামের ভিতরে আছে, আর একটা ভাগ আগুন আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে দিয়েছেন। এক ভাগ আগুনেতে যদি পাথর আর ইট যদি পুড়ে কয়লা হয়ে যায়, তাহলে ৬৯ ভাগ আগুন জাহান্নামে আছে। সেই জাহান্নামটা কেমন হইতে পারে একটু ভাবা চিন্তা করছেন? আল্লাহ বলছেন, বান্দারে, সেই জাহান্নামের আগুন থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। জান্নাত খুব আরামের জায়গা ভাই, খুবই আরামের জায়গা। জান্নাতের ভিতরে কোনোদিন কোনো প্রকারের কষ্ট হবে না। খুব একটা মহিলা আল্লাহ রাসূল কাছে বলছেন, কি আল্লাহর নবী গো, আমি একটা বুড়ি মানুষ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, যতদূর পারে দান খায়রাত করি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে জান্নাত দান করবেন না? জান্নাতের ভিতরে আমি যাব না? সেই প্রশ্ন করছেন নবীকে। আল্লাহর নবী গো, আমি একজন মহিলা, নামাজ পড়ি, আমার বয়স বেশি হয়ে গেছে, হয়তো আমি বার্ধক্য অবস্থাতে পৌঁছে গেছি, নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, দান সাদকা করি, আল্লাহ রাব্বুল আমিন কি আমাকে জান্নাত দান করবেন না? নবীজি মজাক করলেন, কিন্তু মজাক আমাদের মতো মজাক নয়, মজাকটা হলো নবীজির সত্য। দয়ার নবী বললেন, এ আল্লাহর বান্দা, তুমি শোনো রে, আল্লাহ রাব্বুল আমিন যখন কোনো বান্দা এবং বান্দিকে জান্নাত দান করবেন, তখন ওরা বুড়া থাকবে না। অর্থাৎ নবীজি বললেন, কোনো বুড়া এবং বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। কোনো বুড়া এবং কোনো বুড়ি জান্নাতে যাবে না। খুব তাহলে যারা বয়স্ক এখানে বাপজি নানারা বসে আছেন, মন খারাপ করিয়েন না। খুব সেই মহিলার মন খারাপ, হ্যাঁ, আমার বয়স বেশি হয়ে গেছে, এত কষ্ট করার পরও জান্নাতের ভিতরে যাব না। যখন দেখলেন নবীজি তার মনটা খারাপ, দয়ার নবী বললেন, রে আল্লাহর বান্দি, মন খানা তুমি খারাপ করিও না রে। এই জন্য আমি নবী বললাম, কোন বুড়া কোন বুড়ি জান্নাতের ভিতরে যাবে না। এই জন্য বললাম, এখন তোমার বয়স 40 বছর, এখন তোমার বয়স 80 বছর, এখন তোমার বয়স 70 বছর, এখন তোমার বয়স 100 বছর, আল্লাহ রাব্বুল আমিন যখন তোমাকে জান্নাত দান করবেন, তখন তোমার বয়স কিন্তু আর 70 হবে না, তোমার বয়স তখন বুড়া হবে না, তোমার বয়স তখন বুড়ি হবে না, তুমি 100 বছরকার বুড়া হবে না, তুমি 80 বছরকার বুড়ি হবে না। আল্লাহ যখন তোমাকে জান্নাত দিবেন, তখন তুমি হাট্টা ঘাট্টা তুমি নওজওয়ান হয়ে জান্নাতের ভিতরে যাবে। নারে তাকবীর! কেন আল্লাহ জওয়ান করে জান্নাতে দিবেন জানেন? এই যে আমার এখন নানা বসে আছেন এখানে, তাকে যদি কহেন যে সুফরি আম চাবিয়ে খেতে পারবে, খেতে বলেন তো পারবে কি? পারবে না। আর যদি আপনাকে দেওয়া যায় এরকম নওজওয়ান করে, যারা আম কি পাথর গালকে চাবিয়ে খেয়ে নিবে, খেয়ে নিবে এরা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কত প্রকারের নিয়ামত রেখেছেন। বুড়া মানুষ ওখানে খেয়ে থাকতে পারবে না, খেতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নওজওয়ান যুবক করে আল্লাহ রাব্বুল আমিন মানুষকে জান্নাতে দেবেন। জান্নাতে পোঁটা আসবে না নাকি? জান্নাতে সর্দি লাগবে না, জান্নাতে মাথা ভারী হবে না, জান্নাতের ভিতরে আপনার পেশাব পায়খানা হবে না, জান্নাতের ভিতরে পেটে গ্যাস বনবে না, জান্নাতে পায়খানা হবে না। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন এত খাবার দিবেন, আর আপনি বললেন পায়খানা হবে না, ওখানে পেশাব হবে না। তবে এই যে খাবারগুলো আমরা খাবো জান্নাতের ভিতরে, এই খাবারগুলো আমাদের কোথায় হবে? আমরা দুনিয়াতে খানা খাই, পায়খানার দরকার হলে পায়খানাতে চলে যাই, পানি পান করতে গেলে দরকার হলে পেশাবে চলে যায়। তবে জান্নাতের ভিতরে এত আল্লাহ রাব্বুল আমিন ফলমূল আমাদেরকে দান করবেন, এই খানাগুলো আমাদের কি হবে? দয়ার নবী বললেন, সাহাবীরে, যখন তোমরা জান্নাতের ভিতরে খানা খাবে, খানা খাওয়ার পর তোমাদের জান্নাতে একটা আও করে ঢেকর উঠবে। ঢেকর ওঠা সত্ত্বেও তোমাদের সাথে সাথে সমস্ত সব ক্লিয়ার হয়ে যাবে, সব ক্লিয়ার হয়ে যাবে। জান্নাতে কোনো রকমের কষ্ট হবে না। আর তো আর জান্নাতে আল্লাহ তো সব নিয়ামত দিবেনই দিবেন, এমন এমন নিয়ামত দিবেন যেটা দেখা শোনা দূরের কথা, মানুষ অনুভব করতে পারে না যে আল্লাহ জান্নাতে কি দিবে।
এই যে কষ্ট করে এত মসজিদ করছেন, দান ধ্যান করছেন, এর বদলে আল্লাহ ছাড়া কেউ দিবে না। আল্লাহ পুঁটলিতে বেঁধে রেখেছেন আপনার আমার জন্য। আল্লাহ তাআলা যখন কিয়ামতের দিন যাবেন, আপনারা সামনে এসে বলবেন, এই বান্দা লে যা, যা লে তুই যা, চলে যা। সাথে সাথে আল্লাহ ফাওতা দিবেন জান্নাতে। অরিজিনালের কথা বলবো না, একটা ফাওয়ের কথা বলবো। আপনি যদি বাগুন কিনেন, 1 কেজি 5 কেজি বাগুন কিনলেন, এই বাগুন আল্লাহ একটা ফাও দাও না জি, ভালো খুব শ্রেষ্ঠ বাগুন দিবে না পোকা ধোকা গালা দিবে আপনাকে? কোন গালা দিবে? পোকা লাগা গালা দিবে। মাছ কিনেছেন 1 কেজি, এই ভাই একটা মাছ গালা দে না। হ্যাঁ, কোন মাছটা দিবে? সব থেকে মোটা মাছটা দিবে না ছোট কিংবা মরা মাছ গালা দিবে? মানে যে কোনো ফাও জিনিস আপনি যখন নেবেন তা আপনাকে ভালোটা দিবে না খুব। এবার আল্লাহর জান্নাতের ফাও কেমন হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক জান্নাতের ভিতরে সোনার চেয়ারে সোনার কুরসিতে বসে থাকবে, সোনার কুরসি বসে আছে, আর পিছন থেকে একটা বেটি ছেলে এসে ওর পিছনে ঘাড় এরকম ভাবে ইশারা করবে, এরকম ভাবে ইশারা করবে। ই তখন মাথাটাকে ঘুরিয়ে দেখে ওর রূপ চেহারা দেখে তখন বলবে, মান আনতে, তুমি কে গো? ওর এত রূপ দেখে তখন বলবে, তুমি কে গো? তখন ওই বেটি ছেলেটা বলবেন, আমি হলাম ফাও। কি বলবেন? আমি হলাম ফাও। দয়ার নবী বলেছেন, ওই জান্নাতি মেয়ে ছেলেটা ফাও যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাতি লোককে দিবেন, তার ব্যাপারে নবী বলেছেন, আরে আমার উম্মত, এই দুনিয়াতে তোমরা সূর্য দেখো, সূর্য যখন আসে অন্ধকার রাত দূর হয়ে যায়, দুনিয়া আলো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেয়ে ছেলেকে এত রূপ দান করেছেন, এত রূপ দান করেছেন, এই দুনিয়াতে যদি একবার নজর করে দেয়, দুনিয়ার সূর্য তার সামনে কিন্তু ফিকা হয়ে যাবে। শুধু তা নয়, এই যে আমার মায়েরা খালারা দেখবেন মাথাতে চুল বাঁধে, ফুল দিয়ে চুল বাঁধে, আপনারা বাজার থেকে কিনে এনে দেন, কোনো ফুলের দাম 10 টাকা, কোনো ফুলের দাম 5 টাকা, কোনো ফুলের দাম 50, 100, 200 টাকা। আল্লাহর নবী বলেছেন, ওই মাথাতে চুল বাঁধানি একটা ফুল যে থাকবে, ওই ফুলটার এত দাম, এত দাম। দয়ার নবী বলেছেন, এই দুনিয়ার উপরে যত সোনা চাঁদি হীরা মতি জওহর রয়েছে, সমস্ত জিনিসকে যদি বিক্রি করে তুমি যদি বলো ওই জান্নাতে মেয়ে ছেলের ওই মাথার ফুলটাকে কিনবো, নবী বলেছেন সমস্ত জিনিস বিক্রি হয়ে যাবে, কিন্তু ওই জান্নাতে মেয়ে ছেলের ফুল তোমার খরিদ করার ক্ষমতা হবে না। এরকম আল্লাহ তাআলা দান করবেন। তবে বলার উদ্দেশ্য, যদি জান্নাতে ফাওটা যদি এরকম হয়, তাহলে অরিজিনালটা কেমন হবে? অরিজিনালটা কেমন হবে? তো বলবেন, হাজি মাওলানা, সেই জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? মেলাই দুনিয়াতে কাজ আছে। একটু ভালোভাবে আপনাকে আমি খুব সুন্দর দোয়া দিয়ে যাব, কিছু আমল দিয়ে যাব। যদি আপনি নেকি মনে করে করেন, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সহিহ বুখারী শরীফের হাদিস, একটা হাদিস, শেষ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। একটা দুয়ার ব্যাপারে রাসূল 3টা ফজিলত বলেছেন। কয়টা ফজিলত? 3টা। ভালো করে শুনবেন, ছোট বড় মা খালা শুনেলেন, মুখস্থ করেন, জীবনে আপনার কাজে দেবে। আল্লাহ রাসূল বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি, 2টা কালিমা, 2টা কথা এমন আছে যে 2টা কথা পড়িতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসবেন। কথা 2টাও আল্লাহ ভালোবাসেন, আর পড়নেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন। বেটা ছেলে পড়ে কিংবা বেটি ছেলে পড়ে, নর পড়ে কিংবা নারী পড়ে, আল্লাহর নবী বলেছেন 2টা কথা, 2টা কালেমা এমন আছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ খুবই ভালোবাসেন। 2 নম্বরে দোয়াটার ফজিলত বয়ান করা হয়েছে, ওয়া খাফিফাতানি আলাল লিসান। ওই দোয়াটা যখন মুখ দিয়ে পড়বেন, মুখে ভেজাল লাগবে না, জিহ্বাটা আটকে যাবে না, পড়িতে পারবো না এরকম কোনো নয়, মুখটা ভেজাল লাগবে এরকম কোনো নয়, পড়িতে মুশকিল লাগবে এরকম কথা নয়। আল্লাহর নবী বলেছেন, পড়াটা খুবই সহজ, পড়াটা খুবই সহজ রে আসান। মানুষের
বান্দারা ইচ্ছা করতে গেলে পড়িতে পারবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান, আর ওই দোয়া পড়ার পর আল্লাহ এত নেকি দান করবেন, এত নেকি দান করবেন। কিংবা ওই কালেমা দুটাকে তারা যদি পাল্লাতে যদি চাপিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিনিসকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, আর ওই কালেমা কথাকে যদি একদিকে চাপিয়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত জিনিস হালকা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন যে দুটা কথা ভালোবাসেন, সেই দুটা কথা কিন্তু তারা যদি ভারী হয়ে যাবে। এত নেকি। তাহলে এরকম দোয়াকে শেখার মন চাই না আমাদের? যাই না? ইচ্ছা আসে না ভাই? মন জাগে না? কি দোয়া? একবারে ছোট্ট, আমার সাথে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একখানে দোয়া, একবারে ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা কখন পড়বেন? এই দোয়াটা পড়ার কোনো সময় নাই। জালসা শুনে বাড়িতে যাচ্ছেন, দোয়াটা পড়িতে পড়িতে আপনি চলে যান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি ঘাস কাটতে যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। মোটরসাইকেল আপনি যাচ্ছেন, পড়িতে পড়িতে চলে যান। আপনি বাড়িতে শুইতে আছেন, পড়িতে পড়িতে থাকেন। আমার মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে, ওরে আল্লাহ ভাত রান্না করবে, পড়িতে থাকবি। বাড়ি ঘর ঝাড় দিয়ে যে পড়েছি, আপনি মসজিদে সুন্নাত পড়ে বসে আছেন, এখনো জামাতের 5 মিনিট 7 মিনিট টাইম আছে, সময় আছে, জামাতটা দাঁড় হয়নি। আপনি ওই সময়টাতে বসে বসে পড়িতে পারেন। বসার পড়ার কোনো টাইম নেই, সময় নাই। পাক পবিত্র অবস্থাতে যে কোনো টাইম আপনি পড়িতে পারেন। এই কালেমা যদি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, 3 ঘন্টা আপনার লাভ হয়ে যাবে। 1 নম্বর লাভ এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথা দুটা, কালেমা দুটা আল্লাহ খুব ভালোবাসেন। এবং 2 নম্বরে ফজিলত বয়ান করা হয়েছে, তার নেকি যদি দেওয়া হয় সমস্ত তারাজুর পাল্লা কিন্তু ভারী হয়ে যাবে। 3 নম্বর ফজিলত বয়ান করা হয়েছে যে তাকে জুবানে পড়তে একবারে হালকা লাগবে। একটা শিখে নিলেন মন্ত্র। আর একটু আগে চলেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ইমাম সাহেব মুক্তাদির দিকে ঘুরে না, নামাজ পড়ার পর সালাম যখন ফিরে দেয়, মুক্তাদির দিকে ঘুরে গেলেন। আপনারা যেমন বসে বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন কাতারে নিজের নিজের। বলবেন দুনিয়াতে ঘর বানাবো আর জান্নাতে কেমন করে ঘর বানবে? জি, এটা বোঝার জন্য এখন খুব সহজ। এখানে কেউ হাজী সাহেব আছেন না? আছেন, আলহামদুলিল্লাহ। হাজী সাহেব যখন হজ করতে গেছিলেন, তখন টাকাটা যেমনই লাগালছে ওখানে ওর জন্য ঘর রেডি ছিল না? ছিল না? আপনি এখানে টাকা লাগাবেন, দিল্লিতে কয় নম্বর ফ্ল্যাট কিনবেন আপনার জন্য রেডি হয়ে আছে। ওটা দূরের কথা, ট্রেনে আপনি যাবেন দিল্লি, 15 দিন 1 মাস আগে আপনি ট্রেন বুক করে নিলেন, 1000 টাকা দিয়ে টিকিট কাটালেন। কত নম্বর ট্রেন, কয়টা থেকে স্টেশন থেকে ছাড়বে, কত নম্বর সিট, কত নম্বর বুগি, আপনার সবকিছু ফাইনাল হয়েছে না? হয় না? মানুষে যখন এই মানুষে এই কাজটা করতে পারে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেন আপনার জন্য দুনিয়াতে ঘর বানাবেন, তো জান্নাতে আল্লাহ ঘর বানাতে পারবে না? ভাই আমার, তবে দান তো আলহামদুলিল্লাহ খুব করলেন। এটা হলো ছাদের দান, ছাদের মসজিদ, মসজিদের ছাদ হবে এটা নাকি? হাদিসে, অন্য হাদিসে একটা আছে, আল্লাহ রাসূল বলেছেন যে যদি তুমি গোটা মসজিদ বানাইতে না পারো, পাখির যে বাসা আছে, সামান্য বাসা ছোট হয়, পাখির বাসার সমানও যদি তুমি একটু ঘর বানাইতে পারো আল্লাহর, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। মানে 10,000 দিলেন, 5,000 দিলেন, 500 দিলেন, আপনার সিমেন্ট গিট্টি বালু ওই টাকাতে কিনা হলো, আর একটুখানি 1 পয়সা বরাবর একটা বাসা বরাবর ছাদ ঢালাই হলো। আল্লাহ রাসূল বলেছেন অতখানি জায়গা তুমি যদি আল্লাহকে রাজি করার জন্য করতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। ভাই আমার, শেষের বেলাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন এই মাজলিসের ভিতরে যে 100 সেফটি বালু দান করতে পারবেন, ছাতের দিন দিয়ে দিবেন। 100 সেফটি বালু, বালুর কাজ আছে তো? দেখি কোন আল্লাহর বান্দা আছেন? এত বড় পিন্ডালে যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও। ভাই আমার, আল্লাহর ঘর বানাতে বসেছেন, এটা আল্লাহর ঘর নয়। দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আল্লাহ জান্নাতে আল্লাহর ঘর বানাবে। এবং মা খালারকে পিন্ডালে শেষে একবার আর আপনারা চান কেউ? দেখি আমার মায়েরা খালারা শেষের বেলাতে 1 বড়া 2 বড়া করে সিমেন্টের দাম, কিংবা নাকের কানের পাড়ায় জায়গাতে ছাগল পাওয়া গেছে, দেখি কোনো আল্লাহর বান্দি আছেন একটা ছাগল গলা দান করতে পারবেন আজকে মসজিদের জন্য?
এই যে গত বছর কার আগা বছর বনালীতে খড়বাড়ি গ্রাম বনালীর পার্শ্বে মুখিয়া মুজাহিদুল ইসলামের ওখানে একটা জালসা হয়েছে। একজন ভাই 7,95,000 টাকা আমার হাতে ক্যাশ দান করলেন, একটাই লোক দিয়েছেন, মসজিদের জালসা ছিল, এত দান করেছেন আল্লাহুস সামাদ। তো দেখি 1 ডিসমিল জমিন কেউ দান করতে পারবেন না মসজিদে? যে মৌলানা 1 ডিসমিল জমিন বিক্রি করেছে, মাঠের হইগে তগর হইগে, যা টাকা হবে মসজিদে লাগিয়ে দেব। দেখি আছেন কেউ এরকম? এবং কয় ওয়াক্তের নামাজ ফরজ আছে ভাই? জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ, এবং 5 ওয়াক্তের নামাজে 17 রাকাত ফরজ আছে। দেখি 17 ব্যাগ সিমেন্ট কেউ যেতে পারবেন? 1 জনাতে দেন, 2 জনাতে দেন, 5 জনাতে দেন, 3 জনাতে দেন, না পারলে 17টা লোকে 1 টাকার বস্তা দেন। দেখি এটা পারবেন ইনশাআল্লাহ, খুব আসান আছে। দান দিয়েছেন আলহামদুলিল্লাহ। তবে আমি একটু আপনাদের কাছে আবদার রাখলাম ছোট্ট করে একটা, দেখি হয় 1 ডিসমিল জমিন, 1 কাঠা জমিন, কিংবা একটা ছাগল, কিংবা 1 বড়া 2 বড়া করে সিমেন্ট, 100 সেফটি গিট্টি কিংবা বালু, কিংবা 1000 ইট, কিংবা 17 বড়া সিমেন্ট। দেখি বিসমিল্লাহ করেন তো ভাই। দেখি আমার হাতে শেষের বেলাতে কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আছেন যারা দিয়েছেন তাও, না দিয়েছেন তাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য। দেখি একটুখানি আপনারা হাত পাতিয়ে দেন তো। দেখি শেষের বেলাতে, এই রাত এখন অনেক হয়ে গেছে, এই শেষ ভাগ রাতে আল্লাহ রাসূল বলেছেন যখন রাত 3 ভাগ করে 2 ভাগ কেটে যায়, শেষ ভাগ রাতে আল্লাহ তাআলা এই আসমানে দুনিয়াতে আসেন, আর আসার পর বলেন, হে আমার বান্দা বান্দিরা, চাহো আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের দান করব। তো এই দেখেন আমার নানা জান, কি নাম, জাকির হোসেন সাহেব 1000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা আমার জাকির ভাই এর আগে দিয়েছেন নাকি? দেখ আর পারবে না ভাই দিতে? জি, এক গাড়ি ভালো পারবে না দিতে? না ভারী হিজবে? ভারী হিজবে। তো দেখেন মানুষকে পান না দিয়ে পানে ডানকেও দিতে হয়। জি, পারবে এক গাড়ি দিতে? তো এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? দেখেন আমার ডাক্তার মাজারুল হক সাহেব 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দেখো তোমার ঘরের পরে কত মোহাব্বত ময়ে। আহা হা। নিজামউদ্দিন সাহেব 5 বড়া সিমেন্ট 10 বড়া হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন বেলাল, মাশাআল্লাহ আমার বেলাল ভাই 1 গাড়ি বালু দান করে দিলেন। নারে তাকবীর। দেখো আল্লাহ এখন ঈমানে জাজবা আছে, সুবহানাল্লাহ। এই দেখো তোমার বান্দারকে তামাশা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম ভাই? জাইনুল হক, বাপ মারা গেছে। আহা হা। তো মার পরে মায়া নাই, মার লাগে এখানটা দেন, 2000 পুরিয়ে দেন ভাই, সিমেন্ট গালা দিয়ে দেন, 2 বড়া দিয়ে দেন, কম করে 1 বড়া দিয়ে দেন। মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আব্বার জন্য 1500 টাকা দান করলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। পারবেন না এখানটা দেন, আর সিমেন্ট গালা দিয়ে দেন 1 বড়া।